ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি নিয়ে কুলপি ইত্তেহাদুল উলামার তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার প্রস্তুতি। এলাকার সকল ইমাম, মুয়াজ্জিন ও উলামায়েরা একত্রিত হয়ে কালা আইনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রতিবাদে বিভিন্ন মুসলিম সংগঠন এবং রাজনৈতিক দলগুলি অংশ নিচ্ছে। দলমত নির্বিশেষে অরাজনৈতিক সংগঠন কুলপি ব্লক ইত্তেহাদুল উলামার ডাকে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। যেটা একটা ধর্মের প্রতি আঘাত বলে মনে করি, যেটা একটা জাতির আদর্শের প্রতি আঘাত বলে মনে করি, আল্লাহর প্রতি অবিশ্বাস বলে মনে করি। আজকে সবাইকে আমি বলতে চাই, যারা আল্লাহে বিশ্বাসী, যারা ভগবানে বিশ্বাসী, সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতি ধর্মের মানুষের কাছে একটা বার্তা আমাদের পৌঁছানোর দরকার। প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের মানুষের একটা করে ধর্মগ্রন্থ আছে। আমি হিন্দু, আমার ধর্মগ্রন্থ আছে। আপনি মুসলিম, ইসলাম, আপনারও ধর্মগ্রন্থ আছে। সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ করে যাই, ধর্মগ্রন্থকে কেউ কোনদিন অবমাননা করবেন না, ধর্মগ্রন্থের সমালোচনা করবেন না। আপনি ইসলাম, মুসলিম যেই হন না কেন, যত বড় বিদ্বান বুদ্ধিমান হন না কেন, এগুলো সবাইকে মনে রাখতে হবে। কোরআন, হাদিস, মহাভারত, রামায়ণ সবকিছু সমালোচনার ঊর্ধ্বে। এর সমালোচনা করার অধিকার আমাদের নেই, সে ক্ষমতা আমাদের নেই। এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে। তো আজকে যে ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের এখানে সময়মতো হয়েছে, সময়টা আমার মনে হয় যেন বড্ড দুপুর হয়ে যাচ্ছে, রোদ্দুর, আপনাদের খুব কষ্ট হচ্ছে। তবুও বলছি, আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলছি, রক্ত দিন, জীবন দিন, কিন্তু আল্লাহর সম্পত্তি এইভাবে নষ্ট করতে দেবে না। রবিবার কুলপির রমজাননগরে কেন্দ্রের বিজেপি সরকারের ষড়যন্ত্রের হাত থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান ও ঈদগাহ রক্ষার স্বার্থে ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কোরআন পাঠের পর প্রতিবাদী সঙ্গীত দিয়ে সভা শুরু হয়। যতই করো হিংসে বিভেদ, যতই করো জুলুম, যতই করো হিংসে বিভেদ, যতই করো জুলুম, সরকার তুমি হও হুঁশিয়ার, এটাই মোদের পণ। লক্ষ যুবক মাঠে নেমেছে, হয়ে যাও সাবধান। সরকার তুমি হও হুঁশিয়ার, এটাই মোদের পণ। লক্ষ যুবক মাঠে নেমেছে, হয়ে যাও সাবধান। রক্ত চাইলে রক্ত দেব, জীবন চাইলে জীবন দেব, তবুও মোরা মানব না কো এমন সারা বিধান। মানছি না, মানব না মোরা ওয়াকফ কালা কানুন। যতই করো হিংসে বিভেদ, যতই করো জুলুম, মানছি না, মানব না মোরা ওয়াকফ কালা কানুন। যতই করো হিংসে বিভেদ, যতই করো জুলুম। এদিন সকালে ওয়াকফ সংশোধিত আইনের বিরুদ্ধে কয়েক হাজার মুসলমান জনতার জমায়েত ঘটে কুলপির কামারচক এলাকায়। সেখান থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী জনতা স্লোগান দিয়ে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি তোলেন। এই আইন প্রত্যাহার করা না হলে দেশব্যাপী তাঁদের আন্দোলন তীব্রতর করার হুঙ্কার দেওয়া হয়। উপস্থিত কুলপির বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন, দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে দেখাতে হবে যে তুমি এটা যেটা করেছো ঠিক নয়, তোমার এই প্রত্যাখ্যান করতে হবে, করতেই হবে। এটা আপনাদের আগামী দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি আপনাদের সফল করতে হবে। কিন্তু হিংসা নয়, শান্তির মধ্যে দিয়ে করতে হবে, ঐক্যের মধ্যে দিয়ে করতে হবে, ভাতৃত্ববোধের মধ্যে দিয়ে করতে হবে। আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা থাকতে চাই, কিন্তু সেটা বিভাজন করছে কে? কেন্দ্রের বিজেপি সরকার। এরা প্রচেষ্টা করছে যে কোনো একটা ঘটনা ঘটিয়ে দিতে পারলে আমাদের লাভ হবে। হিন্দু মুসলমান ভাগ করে ভোটের রাজনীতিতে এরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধর্মকে ভোটের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। ধর্মকে কখনো ভোটের রাজনীতিতে ব্যবহার করা যায় না। কুলপি ইত্তেহাদুল উলামা সংগঠনের কার্যকরী সম্পাদক বাকিবিল্লাহ সাহেব জানান, আজকের আমাদের কুলপি ব্লকের সমস্ত ওলামা, ইমাম, আলেম, হাফেজ প্লাস জনগণ ওলামাদের নেতৃত্বে
সরকারের অকাপ বিলের এই কালা কানুনের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সভা করেছি। এই সভা থেকে আমরা মিডিয়া মারফত কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে চাই। আমাদের পরবর্তী পদক্ষেপ, যেহেতু আইন তৈরি হয়েছে, আমাদের আন্দোলনের সঙ্গে আইনত লড়াই থাকবে। আমাদের কুলপি ব্লকের ইত্তেহাদুল উলামার পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হব এবং টোটালটাই যতদিন না এর একটা নিষ্পত্তি হবে, আমরা শৃঙ্খলা আইনকে মান্যতা দিয়ে আমাদের অভিযান চালিয়ে যাব। এটা কুলপির সমস্ত জনগণ এবং দলমত নির্বিশেষে পূর্ণাঙ্গ আমরা সহযোগিতা পেয়েছি এবং আজকের এই প্রথম দিনের ডাকে সহস্রাধিক মানুষ তারা আপ্লুব্ধ হয়েছেন এবং প্রত্যেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রশাসন এবং এলাকার সমস্ত নেতৃস্থানীয় মানুষেরা তারা সর্বসম্মতিক্রমে আমাদের এই সুন্দর পরিচালনা করতে সহযোগিতা করেছেন। আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেব এবং 26 তারিখে আমাদের ব্রিগেডের যে মহা অভিযান, সেই অভিযানে ইত্তেহাদুল উলামার পক্ষ থেকে এলাকাবাসীদের পূর্ণ সচেতন করব। আমাদের এই কর্মসূচিতে এর নামই হলো কুলপি ব্লক ইত্তেহাদুল উলামা সংবিধান বাঁচাও কমিটি, দলমত নির্বিশেষে অরাজনৈতিক সংগঠন। এখানে যিনি ভালোবেসে আসবেন তার জন্য ওয়েলকাম। ব্যক্তিগত কোনো রাজনীতির ইমেজ এখানে নেই। ওয়াকফ বিল সংশোধনের দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন কুলপি থেকে ইত্তেহাদুল উলামা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।